ডোনাল্ড ট্রাম্প মসনদে বসার পর থেকে বিভিন্ন দেশের সঙ্গে তার সম্পর্কের অবনতি ঘটিয়ে যাচ্ছে। তার কারণ তার হঠকারী সিদ্ধান্ত, নিজের মধ্যে অহমিকা ভাব, যে কারণে একের পর এক দেশকে সে শত্রুতে পরিণত করেছে। কখনো সে চীনের বিরুদ্ধে কথা বলে, কখনো সে ভারতের বিরুদ্ধে কথা বলে, কখনো রাশিয়ার বিরুদ্ধে কথা বলে, মানে প্রত্যেকেই তার নাকি শত্রু। আবার মুখে এক কথা বলে পেছন পেছন পাকিস্তানকে সাপোর্টও করে, এটাও কিন্তু আমরা দেখতে পেয়েছি। এই ধরনের মানুষের সঙ্গে কেউই থাকতে পারবে না। যেমনটি এবার হলো এলন মাস্কের সঙ্গে, তার একেবারে প্রিয় বন্ধু, এবং একটা সময় এই ডোনাল্ড ট্রাম্পকে জেতানোর জন্য এলন মাস্ক একেবারে উঠে পেরে লেগেছিলেন, প্রচুর অর্থ খরচ করেছিলেন যে হেন তেন প্রকারে তিনি ডোনাল্ড ট্রাম্পকে জেতাতে চান। যা হবার সেটাই হলো। এবার উভয়ের মধ্যে লেগে গিয়েছে একেবারে দ্বন্দ্ব, এমন দ্বন্দ্ব যে রীতিমতো তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় একে অপরের বিরুদ্ধে বিষোদ্গার করতে ছাড়ছে না। কেন হলো এই বিষয়? এই বিষয়টি হবার কারণ অবশ্যই স্বার্থের সংঘাত। যখনই স্বার্থ মাঝে আসবে তখনই বোঝা যাবে কারা প্রকৃতপক্ষে মানুষ। ওয়ান বিগ বিউটিফুল বিল, $4 ট্রিলিয়ন এই বিল এনেছে ডোনাল্ড ট্রাম্প, এবং এই বিলের মাধ্যমে তিনি তার দেশের ইকোনমিকে একেবারে বুস্ট করতে চাইছেন, দেশের ইনফ্রাস্ট্রাকচারকে তিনি রিভাইভ করতে চাইছেন, এবং এই ওয়ান বিগ বিউটিফুল বিলকে নিয়েই উভয়ের মধ্যে লেগে গিয়েছে ভালো রকমের দ্বন্দ্ব। আমেরিকার দুই পাওয়ারফুল ব্যক্তি, একজন ডোনাল্ড ট্রাম্প এবং একজন হচ্ছে এলন মাস্ক। এলন মাস্কের কথায় এই ওয়ান বিগ বিলিয়ন বিল একেবারেই এই বিলটি বেকার, এতে আমেরিকার অর্থনীতি পিছিয়ে যাবে, মানুষকেও পিছিয়ে দেবে। কি রয়েছে এই বিলে এটা তো জানতে হবে। মূলত এই বিলটা ডোনাল্ড ট্রাম্প নিয়ে এসেছে লার্জ স্কেলে ইনফ্রাস্ট্রাকচারকে আপগ্রেড করার জন্য, ডিফেন্সকে আপগ্রেড করার জন্য, এবং বর্ডারের ইনফ্রাস্ট্রাকচার ফেসিলিটিকে আরো একটু বাড়াতে, এবং একই সঙ্গে ম্যানুফ্যাকচার আমেরিকায় যেগুলি হয় সেগুলোর উপরে গুরুত্ব আরোপ করতে। এইটুকু দেখার পরে মনে হচ্ছে না, বিলটি বোধহয় ঠিকঠাক রয়েছে, কিন্তু এর পেছনেও রয়েছে অনেক কিছু গল্প। ডোনাল্ড ট্রাম্প তিনি বলছেন এই বিল আমেরিকার পক্ষের বিল, শ্রমিকদের পক্ষে বিল, চীনের বিরুদ্ধে বিল। এই বিল নাকি ইউএস এর ইকোনমিকে একেবারে ঘুরিয়ে দেবে, তবে সেটা খারাপের দিকে, এমনটা বক্তব্য এলন মাস্কের। ফসিল ফুয়েল যে কোম্পানিগুলি রয়েছে, যেমন ওই পেট্রোল জ্বালায়, তারপরে আপনার কয়লা জ্বালায়, এই কোম্পানিগুলিকে আগে ট্যাক্স মারাত্মক হারে দিতে হতো, কারণ সেই সময় সরকার এই কোম্পানিগুলোর উপর ট্যাক্স বাড়িয়েছিল এই কারণে যাতে দূষণ কম হয়, কারণ এই কোম্পানিগুলির দ্বারাই সর্বাধিক দূষণ হয় প্রকৃতির ভেতরে, সেই কারণেই এদের ভেতরে ট্যাক্সকে বাড়িয়ে দেওয়া হয়েছিল। এইবার ডোনাল্ড ট্রাম্প কি করলো, এই কোম্পানিগুলির ওপরে ট্যাক্সকে একেবারে কমিয়ে দিল। ভাবুন, এবারে যত পারো ভাই জ্বালিয়ে যাও, কোনো রকম অসুবিধা নেই, প্রকৃতি এ সমস্ত ট্রাম্প বোঝে না। আর একটা কাজও করেছে, পরিবেশ দূষণ হয় এমন কিছু কোম্পানি, মানে আমেরিকার ট্রেডিশনাল ম্যানুফ্যাকচার ইউনিট যেগুলো ছিল প্রায় বন্ধ হয়ে যাওয়ার জোগাড়, কারণ এইগুলো দিয়ে দূষণ বাড়তো মারাত্মক হারে। এইবার ডোনাল্ড ট্রাম্প কি করলো, এই সমস্ত ইউনিট গুলোকে আবার রিভাইভ করিয়ে দিল, যে না ভাই তোমাদের ট্যাক্স কমিয়ে দিচ্ছি, তোমরা বাড়াও। আর একটা জিনিস করেছে যেটা নিয়ে সবচেয়ে বেশি আপত্তির কারণ, সেটা হচ্ছে ইলেকট্রিক কার, মানে ইভি গাড়ি। সেই গাড়ির উপরে ট্যাক্সকে বাড়িয়ে দিয়েছে আমেরিকা, মারাত্মক হারে ট্যাক্স বাড়িয়ে দিয়েছেন। আপনারা প্রত্যেকেই জানেন এলন মাস্কের টেসলার উপরেও ট্যাক্স বেড়ে গিয়েছে, ফলে গায়ে তো একটু লাগবেই। এই গায়ে লাগার ফলে এবারে একেবারে সামনাসামনি সমরে পৌঁছে গেছে এই দুই হেভিওয়েট। এলন মাস্কের কথায় এই বিল প্রকৃতিকে ধ্বংস করে দেবে,
তার সঙ্গে আমেরিকার অর্থনীতিকে একেবারে শেষ করে দেবে এবং আমেরিকার মধ্যে ইভি গাড়ির যে প্রচলন শুরু হয়েছিল, মানুষ কিনছিল খুব বেশি হারে, সেটাকেও শেষ করে দেবে এই বিল। কারণ যেভাবে বিলে পুরনো ইন্ডাস্ট্রিগুলোকে বারবার সামনে আনার চেষ্টা করা হয়েছে, রিভাইভ করার চেষ্টা করা হয়েছে, তাতে সবকিছু শেষ হয়ে যাবে। গোটা পৃথিবী, একটা বিষয় দেখুন, গোটা পৃথিবী যেখানে পরিবেশ রক্ষার জন্য উঠে পেরে লেগেছে, সেখানে এই ডোনাল্ড ট্রাম্প তিনি এই সমস্ত ভাবেন না, পরিবেশ টরিবেশ কিছু তিনি ভাবেন না। তার অর্থ, ভাই যেভাবেই হোক ইকোনমিকে সামনে নিয়ে এসো, তেল যত আছে বাড়াও, কয়লা যত আছে পোড়াও, পুড়িয়ে ইকোনমিকে বাড়াও। এবং এই ক্ষেত্রে দুটো জিনিস হবে, আমেরিকা পিছিয়ে যাবে বহু বছর পেছনে। তার কারণ আমেরিকা যেভাবে অগ্রগতি হয়েছিল, বিশেষ করে প্রকৃতির দিকে তাকিয়ে বিভিন্ন জিনিসপত্র তারা সামনে এনেছিল যাতে প্রাকৃতিক দূষণটা না ঘষে, যেমন টেসলা গাড়ি। এরপরে কি হবে, যখনই গাড়ির দাম বেড়ে যাবে তখন মানুষজন আবারও সেই ট্র্যাডিশনাল পেট্রোল বা ডিজেলের গাড়িকে বেশি মাত্রায় ব্যবহার করবে এবং তার ফলে দূষণের মাত্রা বাড়বে। এবং যে সমস্ত কোম্পানিগুলোকে প্রায় বন্ধ করে দিয়েছিল আমেরিকা সরকার, মানে গত যে আমেরিকা সরকার আছে সে প্রায় সেগুলোকে বন্ধ করে দিয়েছিল এবং বলেছিল যে এই কোম্পানিগুলো থাকলে পরে পরিবেশ শেষ হয়ে যাবে, তারা একটা অল্টারনেট ওয়ে খোঁজার চেষ্টা করছিল। কিন্তু ডোনাল্ড ট্রাম্প আসার পরে এই কোম্পানিগুলোকে আবার রিভাইভ করিয়ে দিল এবং যার ফলে পরিবেশ দূষণ এক তীব্র আকার ধারণ করবে। মানে সব ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প একটা জিনিসটা চায়, অর্থাৎ তিনি নিজে যেটা ভাবেন সেটাই সবকিছু। পরে কেউ ভালো ভাবলে সেটার দিকে একেবারেই নজর দেবে না। আমরা দেখতে পেলাম যে আসনে বসার সঙ্গে সঙ্গে ট্যারিফ নিয়ে খেলতে গেল, বিভিন্ন খেলা হলো, মানে এর উপরে ট্যারিফ, ওর উপরে ট্যারিফ, এইটা বসাতে বসাতে নিজের দেশের অর্থনীতির হাল কমালো, জিডিপির যে গ্রোথ সেটা একেবারে কমিয়ে দিল। এর ফলে নিজের দেশের ভেতরেই বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়ে গেল, কারণ ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এখন সেখানকার মানুষজন বক্তব্য দিতে শুরু করে দিয়েছে। তারাও কিন্তু আর সহ্য করতে পারছেন না। তার নিজের বন্ধু এলন মাস্ক সে পর্যন্ত সামনে এসে বলছে, ভাই ইমপিচমেন্ট করো, একে সরাও, অন্য কাউকে নিয়ে এসো। একেবারে প্রকাশ্যে যে মানে টুইটার হ্যান্ডেল রয়েছে যাকে এক্স আমরা বলি, সেখানে তিনি প্রকাশ্যে লিখছেন, ভাই একে সরাও। মানে ভাবুন, এই মাত্র কয়েকদিন হলো তাতে তিতিবিরক্ত হয়ে গিয়েছে মানুষ, তো তিতিবিরক্ত হয়েছে, তার সঙ্গে সেখানকার তার প্রিয় বন্ধু সেও তিতিবিরক্ত হয়ে গিয়েছে। একবার ভেবে দেখুন, চীনের সঙ্গে কি করেছে আলাদা পার্ট, ভারতের সঙ্গে পর্যন্ত পেছনে ছুরি মারার কাজ করেছে আমেরিকা, কিভাবে পাকিস্তানকে সাপোর্ট করে গিয়েছে, মানে সামনে এক মুখ পেছনে তার আর এক মুখ। এটাই তো হওয়ার ছিল। এরপরে যদি সবাই বিরুদ্ধাচরণ করতে শুরু করে তখন ডোনাল্ড ট্রাম্প যাবে কোথায় যাবে? এইভাবে যদি চলতে শুরু করে, নিজের মন মর্জি মাফিক যদি কাজ করতে শুরু করে, কি হতে পারে? এটাই হতে পারে ইমপিচমেন্টের সামনে আসবে, আর সেটা সামনে এলে তার সিট কিন্তু একেবারে টলমল হয়ে যাবে। বিশ্বের কোনো দেশই তাকে আর ভালোভাবে দেখছে না, হুমকি টুমকি দেখবে না। মানে অদ্ভুত বিষয়, ভারতের সঙ্গে পাকিস্তানের কথা হলো, তারপর যুদ্ধ বন্ধের ইচ্ছে প্রকাশ করেছিল পাকিস্তান, ভারত মেনে নিয়েছে। এইটাকে আবার নিজে খেয়াল খুশি মতন একেবারে পোস্ট করে দিল যে না আমার জন্য এটা হয়েছে, পরে তো মুখ চুন হয়ে গেল। ভারতবর্ষ যেভাবে পরবর্তীতে দিয়েছে তাতে ডোনাল্ড ট্রাম্পের মুখ চুন, এবং তাতে আবার ভারতের উপর রাগ উঠে গেছে, এইবারে ট্যারিফ খেলা খেলতে শুরু করে দিয়েছে। বলে না, একটু বুদ্ধি করে কাজ করা উচিত। অর্থের সঙ্গে বুদ্ধির কতটা সংযোগ থাকাটা দরকার ডোনাল্ড ট্রাম্পকে দেখলে হয়তো বোঝা যাবে। মানে পরিস্থিতি এমন জায়গায় এসেছে যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে থাকা ব্যক্তিরাই তার বিরুদ্ধাচরণ করছে, আর এরপর যদি ইমপিচমেন্ট আসে তখন তিনি কোথায় যাবেন? তখন তার কাউরির সাপোর্ট তিনি পাবেন না। যে ব্যক্তিটা ডোনাল্ড ট্রাম্পকে জেতানোর জন্য তার সর্বস্ব দিয়ে দিল, টাকা দিয়ে দিল, অর্থ দিয়ে দিল, সময় দিয়ে দিল, তাকে এবার সেখান থেকে বের করার পরিকল্পনা গ্রহণ করেছে ডোনাল্ড ট্রাম্প। এটাই হয়, সবারই পেছনে লাগতে লাগতে না, যখন নিজের পেছনেও মানুষ লেগে যায় তখন কিন্তু মানুষ আর বুঝে উঠতে পারে না। অহংকার, দম্ভ এইগুলো খুব বেশি থাকলে পরে কিন্তু মুশকিল, আর সেটাই হয়েছে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। কি বলবেন আমেরিকার এই বিষয় নিয়ে?
আমেরিকার বিষয়টি সামনে আনলাম তার কারণ এর সঙ্গে ভারতও রিলেটেড, গোটা বিশ্ব রিলেটেড। মানে ভারতের উপর ট্যারিফ ট্যারিফ খেলা, চায়নার উপরে ট্যারিফ ট্যারিফ খেলা, এইবারে তার দেশের ভেতরেই খেলা শুরু হয়ে গেল। বলে না খেলা হবে, আমাদের বাঙালিদের ডায়লগ, এবং সেই ডায়লগটা এখন চলে গেছে আমেরিকার মধ্যেও। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয়। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।